এমন একটা সময় কাটাচ্ছি আমরা সবাই। ছোট বড় সবাই কিন্তু একটু সময় পেলে হাতে মোবাইল নিয়ে বসে থাকি। আসলে ফ্যামিলির সবাই মিলে যে একটা সময় কাটানো যায়, কি সুন্দর একটা আনন্দের দিন হয় সেটা আমরা সবাই ভুলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম যখন আমাদের দেশ নেটবিহীন ছিল। তো সময় যেহেতু কাটতে না, সবাই মিলে গল্প গুজব করতাম, ছাদে যেয়ে বসে থাকতাম, এমনিতে করে সময় চলে যেত আর ভালোও লাগতো সেই সময়টাতে। নেট যেহেতু ছিল না তাই আর কি সবাই সবাইকে অনেক বেশি সময় দিয়েছে, আর এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। কারণ ফ্যামিলির সবাই একসাথে করে গল্প করলে, খেলাধুলা করলে অনেক বেশি ভালো লাগে। এমনি দিন তো এইসব খেলাধুলা বা গল্প গুজব করা কিন্তু খুবই কম হয় ফ্যামিলিতে, কারণ সবাই এখন ইন্টারনেটের যুগে সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো এদিকে আমরা বিকেল বেলা সবাই মিলে ছাদে উঠেছিলাম। সেদিনের ওয়েদারটাও অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভালো লাগছিল। তো কিছুক্ষণ পরে দেখলাম যে অনেক সুন্দর রংধনু উঠেছে, তো সেটাই দেখতেছিলাম। তো ক্যামেরা অন করতে করতে দেখলাম যে মেঘে ঢেকে যাচ্ছিল রংধনুটা আর কি, তাই ভালো করে বোঝা যাচ্ছিল না। মাশাআল্লাহ আমাদের ছাদে অনেকগুলো পুঁইশাক গাছ হয়েছে। তো সেগুলো দেখে আব্বু বলতেছিল যে এইগুলো নিয়ে যাস না কেন, নষ্ট হয়ে যাবে পাতাগুলো। তো অনেকদিন আগে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গেছে পুঁইশাক। তাই আর কি আব্বুকে বললাম যে তুমি কেটে দাও, তাই আর কি আব্বু কেটে দিল। আর উপরের ছাদে কতগুলো পুঁইশাক হয়েছিল, তো সেটাই আমার বোন আবার কেটে নিল। তো এটা দেখে আমার ভাতিজিও কাটতে চাইতেছিল, তাই আর কি ওকে ঘাসগুলো কাটতে দিয়ে শান্ত করলো। কথায় আছে নতুন নতুন সবকিছুই কিন্তু অনেক বেশি মূল্য থাকে, অনেক বেশি দামি থাকে, অনেক বেশি যত্ন করি আমরা, তাই না? যখনই পুরনো হয়ে যায় তখনই কিন্তু সেই জিনিসটার আমরা মূল্যহীন বানিয়ে ফেলি, অযত্ন করে ফেলি, তাই না? কারণ সেই জিনিসটা তো আমাদের শখ পূরণ করেই ফেলছে, তাই আর কি সেটাকে আমরা মূল্যহীন বানিয়ে ফেলি, অযত্নে রাখি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যখন আমার ভাই এই কবুতরগুলো কিনেছিল, পুরো এই দুইটা খাঁচা ভরে কবুতর কিনেছিল। নতুন নতুন ও আর ওর ফ্রেন্ডরা অনেক বেশি কবুতরের খেয়াল রাখতো, অনেক বেশি যত্ন করতো কবুতরগুলো। যখনই ওদের শখ মিটে গেছে, তো আস্তে আস্তে কেউ এই কবুতরগুলোর খেয়াল রাখতো না, খাবার টাবার দিত না ঠিক মতো। তো এক সময় কি করছে, ওরা নিজেরাই বলতেছিল এই কবুতরগুলো বেঁচে দিতে, আর ভালো লাগে না ওদের কাছে এই কবুতর। কারণ ওরা সবাই তো পিচ্ছি মানুষ ছিল, তাই আর কি ওরা বড়দের মতো করে তার কবুতরগুলো পালতে পারবে না। খাও। আর কবুতর পালা অনেক বেশি কষ্ট, কারণ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হয়, না হলে অনেক বেশি দুর্গন্ধ ছড়ায়। তো যাই হোক, এদিকে সব কবুতর গুলো বেঁচে দেওয়ার পর 4টা কবুতর ছিল। তো সেটাই আম্মু আর কি দেখে বললো যে এগুলো রেখে দিয়ে লাভ নাই, যেহেতু সবগুলো বেঁচেই ফেলছিস, তো এই 4টাকে শুধু শুধু রেখে লাভ নাই। তো এগুলো আমরা কেটে জোলাবাতি খেলি। তো ওইদিকে আমাকে খাঁচা থেকে বের করার সময় আমার ভাই আর কি বলতেছিল আমার কাছে অনেক কষ্ট লাগতেছে, তোদেরকে কেটে ফেলবো, তোদেরকে অনেক কষ্ট করে পালছি, তোরা আমার অনেক শখের ছিলি। আসলে আসলে শখের জিনিসের প্রতি একটু হলেও মায়া থাকে সবারই এটা। আর এই তো কবুতর গুলো কেটেও ফেললো। তারপরে আমি আর মা মিলে কবুতরের মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কাটাকুটি করে নিচ্ছিলাম। এদিকে আমার ছোট বোন আর ভাই লুডো খেলতেছিল, তো ওদের খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে হইতেছিল, কিন্তু আমি তো কাজ করতেছিলাম। তো যাই হোক, তারপরে এই তো কবুতরের মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখন কবুতরের মাংসগুলো রান্না করে ফেলবে। আর এই তো প্রথমে তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ আর কিছু শুকনো মশলা দিয়ে দিল, তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিল পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, তারপর গরম মশলা দিয়ে দিবে। এগুলো দিয়ে একটু মশলাগুলো কষিয়ে আসার পর মাংসগুলো দিয়ে দিবে। আর বাতাসের কারণে চুলাটা বারবার নিভে যাচ্ছিল, তাই আর কি এদিকে ঠিক করে নিচ্ছিল। মশলাগুলো কষানোর পর এখন মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিবে, তেল উপরে ওঠার আসার আগ পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেবে। তারপর পানি দিয়ে বসিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য। জোলাবাতি যেহেতু খেলবো, তাই ছাদেই সবকিছু আয়োজন করলাম, ছাদেই এটা দিয়ে চুলা বানিয়ে ফেললাম। তো লার্কির চুলাতে সবকিছু রান্না বান্না করবো। আর লার্কির চুলায় রান্না করলে তো খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, মানে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই তো মাংসগুলো কষানোর পর পানি দিয়ে বসিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে রুটি বানাচ্ছিল আর কি, রুটি দিয়ে মাংস খাবো। রুটির ডোটা আর কি মা বানিয়ে দিচ্ছিল, আর এদিকে আমি আর আমার ছোট বোন রুটিগুলো বেলে দিচ্ছিলাম, আর মা ভেজে নিচ্ছিল রুটিগুলো। তো এদিকে 2টা চুলা বানিয়ে দিছিলাম, একটাতে তরকারি আর একটাতে রুটিগুলো ভাজছিল আর কি। 2টা চুলা বানিয়ে না দিলে অনেকটা দেরি হয়ে যেত খেতে খেতে, তাই আর কি 2টা চুলা বানিয়ে দিছিলাম, তাই আর কি তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। বাতাসের কারণে বারবার চুলাগুলো নিভে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে ভাবছিলাম যে ছাদে বসে খাবো, কিন্তু যে পরিমাণে বাতাস ছাড়ছিল, তাই আর কি ভাবলাম যে ছাদে না খেয়ে ঘরে চলে যাই। তাই আর কি রান্না বান্না করে সবকিছু নিয়ে চলে আসলাম ঘরে। তরকারি ঢেলে নিয়ে আসছিলাম, কারণ ওই পাতিলে তো অনেক বেশি কালি আছে, তো ঘর পুরা নষ্ট হয়ে যাবে, তাই আর কি অন্য পাতিলাতে ঢেলে নিয়ে আসছি। ওই পাতিল আমার ছাদের থেকে ধুয়ে নিয়ে আসতে হবে। আর লার্কি চুলা রান্নালে একটাই সমস্যা, পুরো পাতিল কালো হয়ে যায় কালি দিয়ে। তো ঘরে বসে সবাই মিলে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তরকারিটা বিশেষ করে ঝাল ঝাল তরকারি এমনি তো অনেক বেশি ভালো লাগে খেতে। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে
নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।